আমি গত কয়েকদিন আগে 3 দিন আগে আব্বার সাথে আম্মার সাথে সেহরি করতেছিলাম আমার বাসায় একসাথে। আমি বললাম যে আমার কিসমত কত ভালো যে আমি আমার আব্বা আম্মা আপনাদের দুজনরে নিয়ে একসাথে আপনাদের সাথে সেহরি করতে পারতেছি। রমাদানে আপনারা আমাকে দোয়া দেন, দোয়া চাইলাম, বিশেষভাবে দোয়া করেন, বিশেষ দোয়া চাইলাম। পাশেই আমার বিবি আমার বাচ্চাটাকে খাওয়াইতেছে। বাচ্চা খাইবার চায় না, রাত্রেবেলায় ঘুমেতে উঠে খাওয়াইলে খাইতে চায়, খালি তো খাওয়ার ফাঁক দিয়ে জীবনী মারে। তোর মা ওরে ধাক্কা ধাক্কি দিয়ে আবার বলে, এই আজানের আগে খাইতে হয়, ঘুমায় না, খাও। আমি এই শব্দ শুনে নিজে কল্পনার জগতে একটু বললাম, আমি যখন ছোট ছিলাম, কারণ রোজার মাসে তো দিনে খাবার দাবার ঠিকঠাক মতো সকালের নাস্তার খবর থাকে না, এই জন্যে মা বাপ সন্তানদের শেষ রাত্রে খাওয়ায়, সাহারিও চিনায়, আবার সন্তানের নাস্তার সময় ক্ষুধায় কষ্ট না হয় এর থেকেও সন্তানরে বাঁচায়। ঘুম থেকে জাগায় বলতে থাকে, বাবা রোজার মাস, ওই দেখো মসজিদের মিনার থেকে ডাকতেছে। রমজান মাসে রাতের বেলায় খাইলে আল্লাহ খুশি হয়, তাই সন্তান ওঠো ওঠো, রাতের বেলায় খাও, সাহারি খাইতে হয় ইবাদত। সন্তানকে আদর করে খাওয়ায়, শেষ রাত্রিতে সাহারির কথা বইলা খাওয়ায়। আমি নিজের চোখে দেখেছি আমার মা আমার ছোট ভাই বোনদেরকে দুপুর বেলায় ঘুরতেছে আর বলতেছে পিছনে, খাও খাও, আমাদের রোজা একটা হবে, তোমার রোজা 2টা হবে। খাইতে চায় না, কয় না না তোমরা খাও না, আমি খাবো না, আমি রোজা। কিন্তু মায়ের 2 রোজার লোভ দেখায় সন্তান রে আবার দুপুরের খানা খাওয়ায়, যে ছোটবেলায় দুপুরে খাইলে 2 রোজা হয়। আবার ইফতারের সময় সন্তানকে সামনে নিয়ে বসায়া ইফতার সামনে দিয়ে বলে, আজানের আগে খাইতে নাই। খাবার সামনে নিয়ে দোয়া করতে হয়, আজান দিলে খাইতে হয়। এই যে এক আদরের দৃশ্য, পিতা মাতার রমাদানে যায় সন্তানের সাথে, এই দৃশ্যের থেকে অনেকেই বঞ্চিত, যে জীবনে তারা কোনোদিন আর মা বাবার সাথে ইফতার করতে পারবে না। নিজের মাকে নিজের হাতে কবরস্থ করেছে।